একটা নয় দুটা নয়, কবরে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আছে গো মা। এই ভয়ঙ্কর সাপে আপনি কামড় সহ্য করতে পারবেন না গো মা। বলেন মা, যখন আপনাকে কামড় দিতে আসবে, একবার যদি আপনার মুখখানা কামড়ায়, আবার একটি সাপ ফেনা তুলে থাকবে, আবার যখন কামড়া হয়ে যাবে, এই দিক থেকে কামড়াবে, ঘুরে ঘুরে আপনাকে কামড়াবে গো মা। এই যেখানে ইচ্ছা সেখানে নিজে ভক্ষণ করবে। আপনার এত ভয়ঙ্কর বিষাক্ত সাপ গো মা। ওই সাপ যদি জমিনের মধ্যে একবার যদি নিঃশ্বাস ফেলে দেয়, তবে আপনার ওই যে জায়গাটা পুড়ে আমার মতো হয়ে যাবে। বলে মা, বিষাক্তগত সাপ আমাদের যদি একটু হাত পুড়ে যায় গো মা, বলো তরকারি রান্না করতে করতে আমিও মা হয়তো একটু পড়ে গেছে, সঙ্গে সঙ্গে আলু ঘষি পেঁয়াজ ঘষি যাতে আমি শান্তি হয়ে যায়। আমার মনটা তখন কেমন করে, একটা নয় সেটা না গো মা। বিষাক্ত বিষাক্ত আপনাকে শ্বাসে দংশন করবেন গো। ওই যাবে হাত থেকে কিভাবে আপনার রক্ষা হবে বলেন মা। গুজব করবেন না। আপনারা চারজন যদি এক জায়গায় বসে যান, এর কথা কে বলবেন না, ভালোটা বলবেন, কিন্তু কারো কথা গুজব করবে না। গুজবের এত বড় কড়া মশলা গো মা, যে গুজব এমন ভাবে যখন আপনি যদি গুজব করে মানুষকে, যেমন আপনি একটা কতল করে দেন গুনাহ হয়, তেমন আপনার গুনাহ কতটাই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মাগো মা, ভালোটা কম হয়, গুজবটাই বেশি হয় গো মা। এই জন্য আমাদের নারীরা আল্লাহ রাসূল দোজাহানের বাচ্চা বিশ্ব নবী আমাদের জন্য এই যে এখন পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে পড়ে আছে আর কান্না করছেন, আমার উম্মতকে কিভাবে বাঁচাবো। যেই দিন নবী দুনিয়াতে আসেন, নবী ছাড়া আমাদের কোনো গতি নাই। আল্লাহ এক সাহাবী জিজ্ঞেস করেন, রাসূল আপনাকে কোথায় পাবে বলো। আমার দোজাহানের বাচ্চা বলে, রে সাহাবী আমাকে পাবে ফুলসেরাতের রাস্তাতে, সেই জায়গাতে চুলের চাইতে সরু রে, সেই জায়গাটা আমি সাপাতের খাটদারি, আমি পারের জন্য বসে রব, ওই তোমাকে ওইখানে আমাকে পেয়ে যাবা। তারপর কোথায় পাবো বলে, রে সাহাবী আমাকে ওই হাসরের মাঠে পাবে, যেই হাসরে এত বড় মাঠ, এত বড় মাঠ, সেই মাঠে আপনারা কেমন করে দাঁড়াইয়া রবেন, কেমন ভাবে পার হবেন। আমরা দোজাহানের বাদশা রাসূল সেখানে পাবো। সুবহানাল্লাহ বলেন। তারপর সাহাবী জিজ্ঞেস করেন, তারপরে আর কোথায় পাবো রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলো, তারপরে কোথায় পাবো। আমার রাসূল বললেন, যাও সেখানে আপনার নেকি বদিলা পায়, যার গুনহার পাল্লা যদি ভারী হয় সেই জায়গায় আমি দাঁড়াইয়া রব, ওই জায়গায় আমি নিজে চেষ্টা করব আর কলমা করে যদি আমি এক গাড়িতে রেখে দিই, সেই পাল্লা হয়ে যাবে আমার, ভারী হয়ে যাবে, সেই জায়গায় আমি পাবে। আর কোথায় পাবো গো। হজে কাল কাউসারে যারা আপনার যখন জান্নাতে যাওয়ার জন্য, তারপরে যখন যাবে কাউসারের পানি পেয়ালা করার জন্য আমি দাঁড়াইয়া রব। সুবহানাল্লাহ বলেন। এইভাবে তখন আমার দয়ার রাসূল মায়ার রাসূল এখনো কাঁদেন মদিনাতে। কার জন্য কাঁদেন? একমাত্র আমাদের উম্মতের কারণে কান্না করে। নামাজটা তো সহজে আসেনি গো মা। এই নামাজের জন্য আমার বিশ্ব নবী কত না ঘাত হয়েছে, কত ক্ষত বিক্ষত
হয়েছে, কত ওদের ধরে ওদের পাথর মেরে মেরে ওই কাফেরেরা বিশ্ব নবীকে এমন বড় ক্ষত বিক্ষত করেছে। একমাত্র ইসলামকে প্রচারের জন্য মক্কাবাসীর মানুষেরা জাদু করে বলেছে, ওই জাদু করে বলেছে আমার নিজের চাচা চাচা ওই জাদু জেহেল মানেনি, তখন বলে তোমাকে নবী বলে মানতে পারি, তবে তোমার দুনিয়াতে যখন জমিনের মধ্যে যখন তোমার জাদু চলছে রে, বলো বলো আসমানে তোমার বলো, তুমি যদি আসমানে তুমি জাদু চালাতে। এইভাবে কিন্তু ওরা মনে মন্তব্য করলো কয়েকজন, করে বলছে লজ্জিত করব যদি ওই আসমানে ও যদি এই কাজটা না করে দিতে পারে তবে আর বড় আমরা শাস্তি দেব। এইভাবে ওরা মনে মন্তব্য করেছে। শয়তান হয় শয়তানের কাজে, ভালো কাজে না, ওদের মনটা শয়তানি থাকে। বলছে নবী মানতে পারে কিন্তু না, ওর মনে তো সেই কথাটা ছিল না, ওই হচ্ছে মানবে না। তো বলছে যদি এই কাজটা যদি করতে পারে, আসমানে যদি দুনিয়ায় ওর জাদু চলছে, মক্কাবাসীকে মক্কাবাসীর মানুষেরা কি কলমা দুনিয়ায় পড়িয়ে জাদু করে নিচ্ছে, কিন্তু যদি আসমানে যদি ওর জাদু না চলে। এইভাবে ওরা দুইজন মনে মন্তব্য করলো, করে আমার দোজাহানের বাদশার কাছে আসলো, বলো তোমাকে নবী মানতে পারি, তবে বলো রে মুহাম্মদ তোমার ওই আসমানে যদি তুমি চাঁদটাকে টুকরো করে দিতে পারো তবে আমি তোমাকে নবী হয়তো মানতে পারি। হয়তো বলেছে, হয়তো মানতে পারি, কিন্তু ওর ভিতরে আছে শয়তানি, ওকে মানবে শুধু দেখবে ট্রাই করবে, কিন্তু না আমার আল্লাহ বলেন ঝাউরে জিবরাইল আমার হাবিবকে প্রশ্ন করা হয়, যাও যাও আবু জেহেল যা বলছে। আর একজন লোক ছিল, সেই লোকের বাড়িতে এক কন্যা অসুস্থ ছিল, বইরা ছিল গো, ওইও মন্তব্য করেছে আজকে যদি আমার বাড়ির খবরের কথা বলে দেয়, আমার মনের খবর যদি বলে দেয়, আমি নবী মানতে পারি না, নবী মানব না। আল্লাহ বলেন জিবরাইল রে যাও আমার হাবিবকে ডাক দিয়ে বলো আবু জেহেল যা বলছে সেটা যাবে। তখন আমার রাসূল বললেন চাঁদকে একবার ইশারা করলে চাঁদ যেখানে জায়গায় আবু জেহেল যে বলছে সেটা হয়ে দেখায়। ওই জন্য কবি বলেন যারা আঙ্গুলের ইশারাতে রে মনরে টুকরো হলো পূর্ণিমার চাঁদ, যারা আঙ্গুলের ইশারাতে রে মনরে টুকরো হলো পূর্ণিমার চাঁদ, যাহার সাক্ষী লীল কেড়ে কাটা জহর করলো আদো, যার সাক্ষী নীল কেড়ে কাটা জহর করলো আদর, এতই সুন্দর মোহাম্মদের মনরে টুকরো হলো পূর্ণিমার চাঁদ, যে আঙ্গুলের ইশারাতে রে মনরে টুকরো হলো পূর্ণিমার চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আগুন। চাঁদ যখন বললে টুকরো হয়ে গেল, টুকরো হওয়ার পরে আবু জেহেল বলে টুকরো তো করে দেখালো, যেইখানে জায়গায় সেইখানে যদি করে দিতে পারি তবে আমি মানব। আল্লাহর ইশারাতে একবার আমার রাসূল আমার তো জাহানের বাদশা ইশারা করলে সেইখানে চাঁদ সেইখানে মিলিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যে মেয়েটার, যে ওই পুরুষটার কন্যা সন্তান বহিরা ছিল, অসুস্থ ছিল, বোবা ছিল, তার বাড়িতে যেন ওই লোকটা যেন বাড়ি যায়, আল্লাহর তরফ থেকে, আমার রাসূলের তরফ থেকে ওর বাড়ি গেল মা, যেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইরকম যখন এই ধ্বনিগুলা ওই মায়েটার কানে বাজছিল, আর যেন কলমা খানা পড়াইয়া ওর মুখটার জবান খসে গেল, বিমার ভালো হয়ে গেল, অন্ধ চোখ খুলে দিল, আর কানের মরিয়া খসে গেল। সুবহানাল্লাহ বলে। আমার নবীর মধ্যে যা, আমার নবীকে কত লজ্জিত করেছেন আল্লাহ। যার নবী ছাড়া আল্লাহ পাবেন না, আল্লাহকে যদি, নবীকে যদি আপনি রাজি করেন আল্লাহকে পাবে। নবী যদি বাজার, নবী যদি বাজার হয়ে যায় আল্লাহ বাজার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তখন লোকটা বাড়ির দিকে গেল, দেখে ওই মেয়েটা বলছে আসসালামু আলাইকুম আব্বাজান। ওই লোকটা রাগ হয়ে গেল, বলো একটু সাউন্ড কম, একটু সময় একটু। তো কটা বাজছে? আর টাইম হয়ে যাবে, যখন আজান হবে আমাকে জানিয়ে দেন, বন্ধ করে দেবো। এইভাবে তখন বলছি মা বলো তুমি তো আল্লাহ, কি তোমার কুদরত, আল্লাহর কিভাবে তুমি এভাবে ভুলাবে মা। আল্লাহ তখন আমার ওই মেয়েটা বলছে আব্বা যা, কে যেন আছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবা। এইভাবে প্রতিধ্বনি আমার কাছে আসতে আসলো, আর যেন আমার সালাম দিল, কলমা পড়ালো। আর কলমা যখন পড়া হয় আমার চোখ খুলে গেল, আমার কান খুলে গেল, বোবা খসে গেল, আমার যেন অটোমেটিক আমি ভালো হয়ে গেলাম। বাবা জানে না কার কেরামতি আছে, সঙ্গে সঙ্গে লোকটা বুঝে গেলে দৌড়ি আমার রাসূলের কাছে যায়। রাসূলের কাছে গিয়ে আমার বলে আবু জেহেল তো মানলো না গো মা, আবু জেহেলকে মানাতে পারলো না, চলে গেল। কিন্তু লোকটা যেন কলমা পড়ে হাতে হাত দিয়ে বাইরে চলে গেল। সুবহানাল্লাহ বলে। নবীর প্রেমে এত পাগল যারা নবীকে ডাকে, নবীর ভালোবাসাতে জিন ইনসান আপনার কথা বলে, যার নবী ছাড়া আপনার পার হবে না জান্নাত দিতে, জান্নাতের দিকে আপনি যেতে পারবেন না। আপনি যদি আপনার স্বামীকে যদি নারাজ করে, আপনার স্বামী যদি আপনার জন্য দোয়া না করে, আপনি যত ইবাদত করেন না কেন, ঘরটা ফেলে দিলে গো মা জান্নাতে যেতে পারবেন না। মা গো মা এই ব্যবহার করিয়েন না গো মা। আমার জামিলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে আমার জামিলা জান্নাতে গেছে। সুবহানাল্লাহ। কারণ চারটা হলো আমল, মা একটা এক নম্বর হলো নামাজ, 2 নম্বর হচ্ছে রোজা, 3 নম্বর হচ্ছে ইজ্জতের হেফাজত, 4 নম্বর হচ্ছে স্বামীর সেবা। আর আপনাদের ছেলে যদি থাকে তার মায়ের পায়ের তলে তার জান্নাত। সুবহানাল্লাহ বলে। মা বউ হলে হবে না, শাশুড়ি হলে হবে না,
এমন আপনাদেরকে ঠিকভাবে চলতে হবে। আপনার স্বামী যদি বাইরে থেকে আসে, নফল যদি আপনি রোজা রাখে, তোমার স্বামী যদি তোমাকে বলে বিবিরে সহবাসের জন্য বলে, তোমাকে ওই নামাজটা, ওই যে তোমার রোজাটা ভেঙে দিতে হবে, স্বামীর মন খুশি করাতে হবে, কিন্তু ফরজ নামাজের জন্য না। একজন মা আমার এত নামাজি ছিল, এত নামাজি, পরে ছিল গো মা, সেই মা আমার মাকে রমজানের জন্য স্বামী তার বিছানাতে ডেকেছিলেন। বিছানাতে যখন ডাকে, আরে এসো বিবি আমার, সহবাসের মন আছে, তুমি আমার বিছানাতে এসো। তখন আমার ওই মা বললে, আজকে আমি তোমার কাছে যেতে পারবো না, মাহে রমজানের ওসিলাতে আমি তোমার কাছে যাব না। একবার নয়, দুবার নয়, তিনবার তাকে বলেছে, যাও রে বিবি এসো, আমার বিছানাতে তুমি একবার এসো। আমার ওই মা কিন্তু যায়নি। আল্লাহ তরফ থেকে একবার ওই স্বামী দোয়া করে দিল, আল্লাহ আমি চাইলাম তো আমার বিবি এত পরেজগার নামাজি, কিন্তু আল্লাহর নামাজ যেমন আপনার উপরে ফরজ করেছি, স্বামীর আদেশও আপনার জন্য ফরজ। সুবহানাল্লাহ বলে। স্বামী যদি একবার খুশি হয়ে যান, মা বাজার থেকে আপনার স্বামীর আসছে, মা একটু যদি মুচকি হেসে হেসে যদি তুমি তোমার স্বামীর ব্যাগটাকে ধরে নাও, কথা বলে যদি বাজারটাকে ঢেলে নাও, মহব্বতের সাথে যদি কথা বলে নাও, আল্লাহ বলেন আমি ওই বান্দে জাহান্নাম হারাম করে দিলাম। সুবহানাল্লাহ বলে। মা পরক্রিয়া থেকে বেঁচে থাকে, স্বামী আপনার বিদেশে আছে, মা আপনার স্বামী নাই, কিন্তু আপনি আল্লাহর রাহে দিন কাটান, ফোনে লিপ্ত থাকেন না, আপনার কান থাকলে কানে বহিরা হয়ে না, চোখ থাকলে আপনি চোখে বহিরা হয়ে না, মুখ থাকলে মুখের বহিরা হয়ে না। আল্লাহ দিয়েছে তোমাকে সুন্দর নিয়ামত, চোখখানা দিয়ে তুমি তেলাওয়াত করে না, চোখখানা দিয়ে তুমি, মুখখানা দিয়ে তুমি পড়ে না, আর তুমি কানখানা দিয়ে আল্লাহ রাসূলের কথা শুনে না গো। ওই মেয়েটার যখন স্বামী ইন্তেকাল, মেয়েটা যখন ইন্তেকাল হয়ে গেল, মেয়েকে মাকে বান্ধবী বলা হয়, মেয়েদের মা হলো বান্ধবী। মায়ের যায় তার বড় কেউ নেই আপন, কারণ মা যদি আপনার একটু কোনো যদি কষ্ট হয়, কাকে আঘাত লাগবে, মা জেনে নেবে আমার ছেলের হয়তো কষ্ট হয়েছে। ওই মহিলাটার, ওই যাওয়ার মেয়েটা যখন ইন্তেকাল হয়, ইন্তেকালের পরে কবরস্থান দেওয়া হয়। কবরস্থানের পরে 1 সপ্তাহ হওয়া যায়নি, মেয়েটা ছিল নামাজি। কবর থেকে যেন মাকে স্বপ্ন দেখায়, বাঁচাও বাঁচাও বলে আওয়াজ করছে। তখন আমার মাকে স্বপ্ন দেখায়, মা স্বপ্ন দেখে অবাক হয়ে গেল, কি ব্যাপার আমার মেয়ের তো আওয়াজ আসছে, কান্নাকে কি খবর বলো। তখন স্বপ্নটা বলে, মা যাও যাও, আমার নামাজ পড়ে আজকে কোনো কাম দেয়নি গো মা, কারণ তোমার জামাইকে আমি আমার মন চাহিদা পূরণ করিনি, আমি তাকে নারাজ করেছি। তোমার স্বামী যদি নারাজ হয়ে যায়, তোমার জাহান্নাম ছাড়া জান্নাতের খুশবুটারে তুমি পাবা না। এই জন্য মা তখন শুনে বলছেন, মা আমার বড় এই অবস্থা, আমি বড় আযাবে আছি, নামাজ পড়ে আমার কোনো কাজ দেয়নি, কিন্তু মা যাও, তোমার জামাইকে যদি একবার বলে দাও, তোমার জামাই যদি একবার আমাকে কবরের কাছে এসে দোয়া করে ক্ষমা করে দেয়, তবে আমি জান্নাত পাবো। সুবহানাল্লাহ বলেন।
যখন ওই মা দৌড় দিয়ে গেল, দৌড় দিয়ে যে জামাইকে বলে বাবা সালাম দেওয়া হলো, সালামের উত্তর না হলো। তারপর জিজ্ঞেস করলো মা তুমি এত তাড়াতাড়ি কখনো তো আসলে কারণ কি বলো মা? বাবারে তখন এই ব্যাপার হয়েছে, কবরে আজকে আমি স্বপ্ন দেখলাম যেন আমার মেয়ে বাঁচাও বাঁচাও বলছে, বড় আযাবে আছে। তুমি যদি একবার তোমার কাছে না চেয়েছিল, তুমি নাকি আমার মেয়েকে চেয়েছিলে বিছানাতে সহবাসের জন্য, তো আমার মেয়ে তোমার কথা শোনেনি। বলো তুমি যদি একবার আমার মেয়ের জন্য দোয়া করে দাও, আমার মেয়ে হয়তো জান্নাত বাসী হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলে। স্বামী নারাজ হয়ে যায়, আল্লাহ রাজে, আল্লাহ তোমার বেরাজ হয়ে যাবে, রাসূল বেরাজ হয়ে যাবে। আমার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবহারের দিকে দেখে, কেমন তিনি স্বামীর সঙ্গে সেবা করেছিলেন, পাড়াপড়শির সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন, পর্দা কেমন করেছিলেন। নিজের মায়ের লাশ, ছেলের মাকে যখন আপনার আগা দিকে মাকে যখন নিয়ে চলে যাবে খাটের উপর করে, মা ওই মা স্বপ্ন মেয়ে হোক না কেন, ছেলে হোক না কেন, মায়ের কলেজা, আমার ছেলে বাইরে আছে, কলেজাতে আঘাত আছে, আমার ছেলে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মায়ের কলেজাটা চূর্ণ বিচূর্ণ হবে। আমার আল্লাহ জানাইয়া দিয়েছে যে মা হচ্ছে, মায়ের চাই তার দরদি কেউ নাই, মা ছেলেদের সঙ্গে লাড়ি জুড়ে আছে। আপনার যদি কোনো দুর্ঘটনা বাচ্চার হয়ে যায়, তো আপনার মায়ের কলেজাতে যেন কান্নার কান্না চোখ দিয়ে আসে। হয়তো আজকে শরীর খারাপ হয়েছে, মন কেন